ফের বঙ্গ সফরের শাহ। চলতি মাসের শেষেই যা জানা যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যে আসতে চলেছেন, এরকমই সূত্রের খবর। আরও যা খবর পাওয়া যাচ্ছে যে বিধানসভা ভোটের 1 বছর আগে থেকেই প্রস্তুতি শুরু করতে চায় বঙ্গ বিজেপি। ইতিমধ্যেই সুকান্ত মজুমদারের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকও হয়েছে। আর কি তথ্য পাওয়া যাচ্ছে, কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে। শিবাশিস, দেবস্মিতা, যেটা শুরুতেই বলে দিই যে সামনের বছর যেহেতু বিধানসভা ভোট, বঙ্গে বিধানসভা ভোট বছরখানেক দূরে, তাই বছরখানেক আগে থেকেই বিভিন্ন মহলে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারাও পিছিয়ে নেই এবং সেই দিকে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বকে তারা পাশে চেয়েছেন। এবং ইতিমধ্যেই আমরা জানি দিল্লি বিজয়ের পর নরেন্দ্র মোদী তার পক্ষ থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে পরের টার্গেট বাংলা। ফলে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের কাছেও সামনে কিন্তু বাকির চোখ বাংলা, পশ্চিমবঙ্গ এবং সামনের বছর বিধানসভা ভোটকে মাথায় রেখে অমিত শাহর পক্ষ থেকে তাদের সঙ্গে যে আলোচনা হয়েছে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের, আমরা যেমনটা জানি তাতে সংগঠন পর্ব চলছে রাজ্য বিজেপিতে। মন্ডল সভাপতি নির্বাচন হয়ে গিয়েছে, জেলা নির্বাচন এবং রাজ্য সভাপতি নির্বাচন। নতুন রাজ্য সভাপতি এই মাসেই আসার কথা। ফলে মার্চের একদম শেষে নতুন যে সভাপতি তার যে টিম, সেই টিমকে কিছুটা গুছিয়ে দেওয়ার জন্যই কিন্তু 25শে মার্চের পর 25শে মার্চ বা 26শে মার্চ রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার আসার কথা। এবং প্রাক্তন সর্বভারতীয় সভাপতি হিসেবে বিজেপির যে বর্তমান যে বঙ্গ বিজেপি নেতৃত্ব, তাদের সাথে বসে কিন্তু রণকৌশল ঠিক করবেন অমিত শাহ এই সফরে। অর্থাৎ যে বঙ্গ সফরের কথা আমরা বলছি চলতি মাসের একদম শেষে, সেই সময় রণকৌশল ঠিক করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি বিজেপির, সর্বভারতীয় প্রাক্তন সভাপতি তিনি। ফলে তিনি একদম রণকৌশল নিজে তৈরি করে দেবেন রাজ্য বিজেপি কেমনটাই গেরুয়া শিবির সূত্রে খবর। ইতিমধ্যে আমরা দেখেছি আরএসএস এর একটি সমন্বয় বৈঠক হয়ে গিয়েছে যাতে বিজেপি নেতৃত্বের উপস্থিতি ছিল। এর আগে মোহন ভাগবত 11 দিন ঘুরে গিয়েছেন এবং এরপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে বিজেপি নেতৃত্ব বা বিজেপির অনুগামীরা চাণক্য উপাধি দেন রাজনীতির ময়দানে, সেই অমিত শাহকে এনে কিন্তু কার্যত সবকটা ক্রোনোলজি অনুযায়ী ছক তৈরি করতে চাইছে, রণকৌশল তৈরি করতে চাইছে বাংলার প্রধান বিরোধী দল বিজেপি। ধন্যবাদ শিবাশিস। আসি পরের খবরে। আর এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে, আসানসোলের হস্তশিল্প মেলায় আগুন লেগেছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আসানসোলের হস্তশিল্প মেলায় বেশ কয়েকটি আসবাবপত্রের দোকানে আগুন লাগে, মেলার বিরাট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আসানসোলের হস্তশিল্প মেলায় অগ্নিকাণ্ড। ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, আসবাবপত্রের স্টলে আগুন লাগে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একের পর এক দোকান পুড়ে গিয়েছে। কিভাবে আগুন জ্বলছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আসবাবপত্রের দোকানে আগুন লেগে যায়, চেয়ার যেখানে রয়েছে দেখতে পাচ্ছেন, চেয়ার টেবিল রয়েছে কাঠের, সেই দোকানগুলোতে আগুন লেগে যায়। পরপর অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, মেলার একটা বিরাট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। আসানসোলের হস্তশিল্প মেলায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা।